মুকুল রায়ের ইস্তফা নিতে গেলে সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকেও ইস্তফা দিতে হবে। শুভেন্দু অধিকারী যদি বেশি দলত্যাগ বিরোধী আইন বুঝে থাকেন তাহলে তিনি সবার আগে তার বাবাকে শেখান। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের এমন মন্তব্যের জেরেই মুকুল রায়ের যে ইস্তফা, সেই ইস্তফাকে কেন্দ্র করে নতুন করে তর্কযুদ্ধ শুরু হয়ে গেছে। আজ বৃষ্টি মাথায় করেই বিধানসভায় মুকুল রায়ের ইস্তফার দাবিতে দরখাস্ত জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং দরখাস্ত জমা দিতে গিয়ে তিনি যথারীতি যেটা দেখেন, বিধানসভায় কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিংবা দরখাস্ত নেওয়ার মতো কোনো লোকই সেখানে হাজির নেই। এবং এটা যে হওয়ার ছিল সেটা কিন্তু গত সোমবারই বোঝা গিয়েছিল, যখন শুভেন্দু অধিকারী মুকুল রায়কে হুঁশিয়ারি দিয়ে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই 24 ঘন্টা সময়সীমার মধ্যে মুকুল রায় তার ইস্তফাপত্র দেননি, বরং তার পরের দিন জামাই ষষ্ঠীর কারণ দেখিয়ে সরকারি ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। আর ঠিক তার পরের দিনই মুকুল রায়ের ইস্তফার দাবিতে বিধানসভায় হাজির হয়ে যান শুভেন্দু অধিকারী। কিন্তু এদিন শুভেন্দু অধিকারীকে রীতিমতো খালি হাতে ফিরতে হয়। বিধানসভা থেকে খালি হাতে ফিরতে গিয়ে শুভেন্দু অধিকারী এদিন মিডিয়াকে বলেন, আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, আমরা আজকেই জমা করার জন্য বিধানসভায় আমাদের লোকজন, আমি গেছিলাম নিজে, সইটি করে দিয়েছি। তা অধ্যক্ষের রিসিভ সেকশন আজকে কেউ ছিল না, আমরা আজকে অফিসিয়ালি সেক্রেটারিকেও ইনফর্ম করে দিয়েছি। আগামীকাল 11টার সময় আমরা রিসিভ সেকশনে জমা করাবো। যদি আগামীকালও রিসিভ সেকশনে কেউ না থাকে তাহলে আইন মেনে অধ্যক্ষের মেলে পুরোটা পাঠিয়ে দেবো। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাতে স্পষ্ট যে তিনি কিন্তু মোটেও মুকুল রায়ের যে বিধানসভার পদ থেকে ইস্তফা, সেই বিষয়টি থেকে কোনোভাবেই পিছিয়ে যাচ্ছেন না। তার জন্য কিন্তু তিনি সব রকমেরই প্রস্তুতি সেরে রেখেছেন এবং আগামীকাল যদি বিধানসভার অধ্যক্ষ সেই আর্জি, অর্থাৎ মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার বিজেপির যে আর্জি, সেই আর্জির কাগজ যদি জমা না নেয় তাহলে কিন্তু বিজেপি সেই আর্জি কিন্তু মেল করে পাঠাবে। অর্থাৎ মেল করে পাঠালে কেউ থাকুক বা না থাকুক সেটা তো পৌঁছবেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মুকুল রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারী যে ছক কষে রেখেছেন, সেই ছক থেকে তিনি কিন্তু পিছু হটছেন না এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু তিনি গুছিয়ে রেখেছেন, যাতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির এই আর্জি নিতে অযথা দেরি করে তাহলে মামলাটিকে কোর্টে নিয়ে যাওয়া যেতে পারে। আর শুভেন্দু অধিকারীর এমন নাছোড়বান্দা মনোভাব দেখে তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন যে মন্তব্য করেছেন, তাতে মুকুল রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে তৃণমূলের যে মনোভাব, সেই মনোভাব কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এদিন কুণাল ঘোষ টেলিফোনে মতামত জানাতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা, সেটা আগে শুনে নিন। যিনি তৃণমূল থেকে সমস্ত রকম সম্মান, পদ, মন্ত্রিত্ব সব নেয়ার পর যিনি বিজেপিতে গিয়েছিলেন একরকম, সেখানে তত অব্দি একটা বিষয় হলো, তারপরে তার বাবা শিশির অধিকারী তৃণমূলে পদে জিতে, তৃণমূলের প্রতীকে জিতে আজও যিনি লোকসভার সদস্য, তিনি ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তৃণমূলের তরফ থেকে তার সাংসদ পদ খারিজের জন্য লোকসভা স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। তাহলে একই পরিবারে যিনি বাবা রয়েছেন, এই দলত্যাগের মধ্যে পড়েছেন, তার ছেলে আবার দলত্যাগ বিরোধী নিয়ে জ্ঞান দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর মুখে এই বড় বড় কথা মানায় না। যদি দলত্যাগ বিরোধী আইন নিয়ে শুভেন্দু অধিকারীর প্রচুর জ্ঞান থাকে, বাড়ি গিয়ে নিজের বাবাকে আগে শেখাক, তারপর তৃণমূলকে জ্ঞান দিতে আসবে। ওরা যা কাগজ জমা দেবে, আইনে যা হবে স্পিকার বুঝবেন। অর্থাৎ কুণাল ঘোষের কথাতে স্পষ্ট যে মুকুল রায়কে কিন্তু বিধায়ক পদ থেকে কোনোভাবেই ইস্তফা দিতে দেবে না তৃণমূল, এবং তার জন্য তৃণমূল যে রণনীতিটা নিয়েছে সেটা হলো অধিকারী পরিবারের মধ্যে তৃণমূলের যে দুই সাংসদ বসে রয়েছেন তার মধ্যে একজন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী, যেহেতু এরই মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন, আগে তার ইস্তফা শুভেন্দু অধিকারীকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আকারে ইঙ্গিতে কুণাল ঘোষ যেটা বুঝিয়ে দিতে চাইছেন যে শুভেন্দু অধিকারী যাই করুক না কেন, যতক্ষণ পর্যন্ত শিশির অধিকারী তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মুকুল রায়েরও কিন্তু ইস্তফা তৃণমূল দিতে দেবে না। ফলে কুণাল ঘোষের মন্তব্যে স্পষ্ট যে মুকুল রায়ের ইস্তফার ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে আদালতের দিকে গড়াচ্ছে
এবং মুকুল রায়ের ইস্তফার বিষয়টি নিয়ে তৃণমূলে যে আদালতে যেতে পিছপা হবে না সেটা কিন্তু এদিন কুণাল ঘোষ তার মন্তব্যে বুঝিয়ে দিলেন। এবং কুণাল ঘোষের এদিনের মন্তব্যেই একটা জিনিস বেশ বোঝা যাচ্ছে যে আগামী দিন কয়েক কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দেখা যে শুভেন্দু অধিকারী পাবেন না তার কিন্তু বেশ একটা আবছা ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু কুণাল ঘোষ এদিন শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে যেভাবে তার বাবার প্রসঙ্গ টেনে এনেছেন, অর্থাৎ সাংসদ শিশির অধিকারীর প্রসঙ্গ টেনে এনেছেন, তার মধ্যে অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের প্রচারের সময় কাঁথিতে গিয়ে যা তোর বাপকে গিয়ে বল, সেই যে মন্তব্য, সেই মন্তব্যের একটা রেস যেন কোথাও খুঁজে পাচ্ছেন। কুণাল ঘোষ এদিন যেভাবে শুভেন্দু অধিকারীর কথার জবাব দিতে গিয়ে তার বাবা অর্থাৎ শিশির অধিকারীকে দলত্যাগ বিরোধী আইন বোঝানোর কথা বলেছেন, শেখানোর কথা বলেছেন, তার মধ্যে কোথাও না কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেদিনের যে সেই টোন, সেই কথার ভঙ্গিমা, তার একটা রেশ অনেকেই খুঁজে পাচ্ছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, মুকুল রায়ের বিধায়ক পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে কি ফের তৃণমূলের নেতারা বাবা তুলে আক্রমণ করা শুরু করলেন? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মনে হয়? সত্যি কি কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই টোনে কথা বলতে চেয়েছেন, সেইভাবে কি কথা বলতে চেয়েছেন, নাকি কুণাল ঘোষ এদিন আলাদা কিছু বলতে চেয়েছেন? বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।